আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে আমাদের 14 ব্যারোমিটার। আমরা ব্যারোমিটারের সামনে চলে এসেছি। আমাদের ব্যারোমিটারের বেসিক ফিচার্স কিছু আমরা দেখিনি। প্রথমেই যে আমাদের এই যে ফুট স্ক্রুটা রয়েছে, এই ফুট স্ক্রুটা ঘুরিয়ে আমাদের যে নিচের যে পারদ রাখা রয়েছে, এই পারদ চেম্বারটা, এই পারদটাকে একটু উপরের দিকে ওঠাতে হবে, যাতে করে এই যে একটা সাদা পিন রয়েছে আমাদের এখানে, এটাকে আমরা আইভরি পিন বলছি, এই আইভরি পিনের সাথে আমাদের এই পারদটাকে টাচ করাতে হবে। আমরা এখানে পারদটাকে টাচ করিয়ে দিলাম আইভরি পিনের সাথে। মানে এই যে পারদটা আইভরি পিনের সাথে টাচ হচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের সমুদ্রপৃষ্ঠে বায়ুর যে চাপটা রয়েছে সেটা পিনকে টাচ করলেই কি নর্মাল থাকার কথা সেটা। এবার আমরা দেখে নিচ্ছি যে আমাদের এই যে স্ক্রুটা, এই স্ক্রুটা ঘুরিয়ে আমাদের এই যে ভার্নিয়ার স্কেলটা রয়েছে, এই ভার্নিয়ার স্কেলটাকে উপরে ওঠানামা আমরা করতে পারি। দেখতেই পাচ্ছি আমরা এটা ওঠানামা হচ্ছে। তো আমাদের প্রথমে কি করতে হবে, আমাদের এই ফুট স্ক্রু ঘুরিয়ে যে পারদটাকে আইভরি পিনের সাথে আমরা টাচ করার ফলে পারদটা একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত এখানে এসেছে। এবার এই উচ্চতায় আমাদেরকে এই ভার্নিয়ার স্কেলটাকে এটা আমাদের এখানে রাখতে হবে, ঠিক আছে। যেভাবে আমরা এমনভাবে রাখবো যাতে করে আমাদের এই ভার্নিয়ার স্কেলের ঠিক ওপরের অংশে আর পারদের যেন মাথাটা না থাকে, তার নিচেই যেন থাকে, মানে একদম ওই রেখার সাথে, অর্থাৎ এই যে ভার্নিয়ার স্কেলের জিরো রেখা, এই রেখার সাথে পারদের রেখাটাকে, মাথাটাকে একই রেখায় আমাদেরকে আনতে হবে। এটা আনার পরে দেখতে হবে আমাদের মান রয়েছে। আর এখানেও আমাদের কী রয়েছে, ভার্নিয়ার স্কেলের নাম্বার অফ ভার্নিয়ার স্কেল রিডিং যেটা দেখতে পাচ্ছি আমরা, আমাদের ভার্নিয়ারের মানটা রয়েছে হচ্ছে এখানে 20টা ঘর রয়েছে। অর্থাৎ আমাদের যদি ফারেনহাইটের দিকে আমরা দেখি, সেখানে আমাদের কি রয়েছে যে আমাদের 19-20 যে ডিভিশন, অর্থাৎ এখানে 19-20 বলতে এখানে মেন স্কেলের 19টা ঘর, ভার্নিয়ার স্কেলের 20টা ঘরের সমান মান এখানে দেওয়া আছে। অর্থাৎ এখানে আমরা দেখি 0 থেকে 5, 10, 15 and 20, এখানে কিন্তু আমাদের এই মানটা কিন্তু রয়েছে। অর্থাৎ এখানে যদি আমরা বলি যে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ইঞ্চিতে মান, বায়ুর চাপ আমরা মাপতে চাই কী রয়েছে, এটা আমাদের ইঞ্চিতে বেরোবে। আর এটা হচ্ছে আমাদের মিলিবারে বের করতে গেলে আমরা কী রয়েছে সেটা আমরা করব। তো এখানে আমরা দেখে নিই যে আমাদের তাহলে এবার মেন স্কেলের রিডিংটা কী রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের এই যে ভার্নিয়ার স্কেলের জিরোটা, এই জিরোটা কত দূর ক্রস করেছে, আমরা 72 সেন্টিমিটার পারস্তম্ভকে ক্রস করেছে, আমরা দেখতে পাচ্ছি 72 গিয়ে, এবং সেটার যে ভার্নিয়ার যে জিরোটা সেটা 75কে ক্রস করে তার নিচে রয়েছে। তাহলে 72.4 অর্থাৎ 72.4 যে রিডিংটা, এটা হচ্ছে আমরা মেন স্কেলের সেন্টিমিটারে আমরা নিতে পারছি। আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ইঞ্চিতে মানটা রয়েছে। ইঞ্চিতে যদি আমরা দেখে নিই, এখানে আমাদের 28.5 মানে 28.5 ইঞ্চ আমাদের ভার্নিয়ার স্কেলের জিরোটা ক্রস করেছে। হ্যাঁ, তারপরে কিন্তু আমাদের যে পরের যে মানটা সেটা আমাদেরকে তোমার হচ্ছে ভার্নিয়ার স্কেল থেকে রিডিংটা নিতে হবে। অর্থাৎ ভার্নিয়ার স্কেলের কোন রেখাটা বা কততম রেখাটা মেন স্কেলের কোন রেখার সাথে আমাদের মিলেছে। এবার আমরা দেখে নিচ্ছি এখানে যে আমাদের এই সেন্টিমিটার স্কেলের ক্ষেত্রে যদি আমরা দেখি, এখানে দেখা যাচ্ছে যে একটু নজর রাখলে দেখা যাবে কোন ঘরের সাথে মিলেছে। আমরা দেখতে পাচ্ছি এটা মোরলেস আমাদের 11তম ঘরের সাথে বা 10তম ঘরের সাথে মোরলেস ঠিকঠাক একই রেখায় মিলেছে আর কি, 10তম ঘরের সাথে। তো এখানে মানে এটা কেউ 11ও ধরতে পারে, কেউ 10ও ধরতে পারে, যেটাকে অ্যাকুরেট মনে হবে, মানে আই অবজারভেশনের মধ্য দিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ভার্নিয়ার স্কেলের রেখাটা যেটা রয়েছে সেটা হচ্ছে 10তম ঘরটা মেন স্কেলের কোনো একটা রেখার সাথে একই রেখায় মিলে গেছে। তাহলে আমরা এখানে কি পেলাম, মানে যে মানটা পেলাম সেটা হচ্ছে আমাদের ভার্নিয়ারের ডিভিশনটা হচ্ছে 10 10। তাহলে আমাদের আগে মেন স্কেলে আমরা কত পেয়েছিলাম, মেন স্কেলে পেয়েছিলাম 72.4, আর এখান থেকে 10 যুক্ত হয়ে গেল, তাহলে 72.410 মানে 41, এই মানটা হচ্ছে আমাদের মান। এবং এইটা হচ্ছে একবার রিডিং। তো এখানে আমরা একবার রিডিংই যদি সঠিকভাবে নিতে পারি তাহলে তো হয়ে গেল। আর আদারওয়াইজ আমরা কি করব, আমরা এখানে একই জিনিসটা 3বার মানটা নেব, 3 টাইমস। অর্থাৎ একবার আমি যেটা পেলাম সেটার পরে আরেকবার একটু 19-20 হতে পারে, সেই অনুযায়ী মান নিয়ে সেটার গড় করে মিন রিডিং করে আমাদের যে ক্যালকুলেশনটা করতে হবে। আর এখানে আমরা দেখছি এই জায়গাটাতে আমাদের আরেকটা স্কেল রয়েছে। এখন হচ্ছে এটা থার্মোমিটার রয়েছে। এখানে প্রেজেন্ট টেম্পারেচার অর্থাৎ এয়ার টেম্পারেচার কী রয়েছে, এই এয়ার টেম্পারেচারটা এখানে হচ্ছে আমাদের অ্যালকোহলপূর্ণ রয়েছে, একটা চেম্বার, এবং এর মধ্যে পারদও কিছুটা রয়েছে, একটু লাল রং রয়েছে এখানে। তো ওটা নির্দিষ্ট একটা টেম্পারেচারে উঠেছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখন 28 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার রয়েছে। তো প্রেজেন্ট এয়ার টেম্পারেচার কত রয়েছে, 28 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ এইভাবে আমাদের যে
ব্যারোমিটারের যে রিডিংটা, হ্যাঁ 14 ব্যারোমিটার রিডিং নিয়ে তার সামান্য কিছু ক্যালকুলেশনস রয়েছে, ক্যালকুলেশন করে আমাদের বর্তমানে বায়ুর যে চাপ রয়েছে অর্থাৎ এয়ার প্রেশার কতটা রয়েছে সেটা আমরা পাউন্ডে, মিলিবারে, সেন্টিমিটারে কী রয়েছে সেটা আমরা বের করতে পারি।